Respected Muslim crowd, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সম্মানিত মুসলিম জনতা, আপনাদের সম্মুখে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। খোলাফায়ে রাশিদিনের অনুসরণই হচ্ছে স্বয়ং নবীজির অনুসরণ, আর নবীজির অনুসরণই হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ। এ প্রসঙ্গে আমি কয়েকটি সহিহ দলিল আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি। সুনানে ইবনে মাজা হাদিস নম্বর 42, সুনানে ইবনে মাজা শরীফ হাদিস নম্বর 42, হযরত ইরবাজ ইবনু সারিয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবীজি বলেন, ওয়াসা তারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদা ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার পরে বড় বড় মতবিরোধ তোমরা দেখতে পারবে, তখনই তোমরা আমার সুন্নত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরিও, এমনকি দাঁতের মাড়ি দিয়ে শক্ত করে আঁকড়ে ধরিও। খুলাফায়ে রাশিদিন বলতে পাঁচজন মহামান্য সাহাবীকে বোঝানো হচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির এই পাঁচজন সাহাবীদের মধ্যে, নবীজির এই পাঁচজন খুলাফায়ে রাশিদিন সাহাবীদের মধ্যে দুইজন হচ্ছেন তাফদিলুশ শাইখাইন, মানে মহামান্য সম্মানিত দুইজন সাহাবী। তাফসিরে ইবনে আব্বাসে হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে তাফদিলুশ শাইখাইন বলা হয়েছে, মানে সকল সাহাবীদের উস্তাদ বা গুরুজি। দেখেন, প্রথমেই আমি আপনাদের সম্মুখে পেশ করছি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উক্তি দ্বারা। আজকাল শিয়ারা সমগ্র বিশ্বে আবু বকর, উমর রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে এবং আলীকে তাদের চেয়েও বড় মনে করে। কিন্তু সহিহ বুখারী শরীফের হাদিস 3671 নম্বর হাদিস, সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 3671, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মা আনা ইল্লা রাজুলুম মিনাল মুসলিমিন, মা আনা ইল্লা রাজুলুম মিনাল মুসলিমিন। হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সম্মানের মোকাবেলায় আমি আলী একজন সাধারণ মুসলমান। হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সম্মানের মোকাবেলায় আমি আলী একজন সাধারণ মুসলমান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আকীদাগত দিক দিয়ে আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সম্মানের মোকাবেলায়, মর্যাদার মোকাবেলায় আলী নিজেকে সাধারণ মুসলমান বলে ঘোষণা দিয়েছেন, যা সহিহ বুখারী শরীফের 3671 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে এখন যদি কোনো শিয়া মুসলমানে অথবা কোনো মুনাফিক নামদারি সুন্নি মুসলমানে আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর তুলনায় হযরত আলীকে বড় মনে করে, তাহলে অবশ্যই সে বোকা, পাগল, নাইলে ইসলাম থেকে খারিজ। হযরত মুজাদ্দেদ আল ফিসানি, 1200 শতাব্দীর মুজাদ্দেদ হযরত শেখ আহমদ ফারুকি, মুজাদ্দেদ আল ফিসানি আল হাসানি আল ফারুকি রহমতুল্লাহ আলাই, মকতুবা শরীফের প্রথম খণ্ড দ্বিতীয় বিভাগ 88 নম্বর পৃষ্ঠায় 102 নম্বর মকতুবে লিখেছেন, যদি কোনো মুসলমান হযরত আলীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সম্মানের মোকাবেলায় বড় মনে করে, যদি কোনো মুসলমান হযরত আলীকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বড় মনে করে, তাহলে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে, মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, যা মকতুবা শরীফের প্রথম খণ্ড দ্বিতীয় ভাগ 88 নম্বর পৃষ্ঠায় 102 নম্বর মকতুব দ্বারা প্রমাণিত। তাহলে সবচেয়ে মজার বিষয় হলো সহিহ বুখারী শরীফের 3671 নম্বর হাদিসের শেষ অংশ দ্বারা প্রমাণিত হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উক্তি, মা আনা ইল্লা রাজুলুম মিনাল মুসলিমিন। হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সম্মানের মোকাবেলায় আমি হযরত আলী একজন সাধারণ মুসলমান। তাহলে সহিহ বুখারী শরীফের 3671 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত আবু বকর, হযরত উমরের মর্যাদা অসীম, তাদের সমতুল্য কোনো সাহাবী নন। অতএব
যদি মুসলমানের মধ্যে বড় ধরনের কোনো মতবিরোধ ফিতনা ফাসাদ দেখা যায় তাহলে অবশ্যই বড় দলের অনুসরণ করতে হবে। যেমন সুনানে ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বর 3500, সুনানে ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বর 3950, সুনানে ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বর 3950। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না উম্মতি লা তাসতামিউ আলা দালালাতিন ফাইজা রাইতুম ইখতিলাফান ফালাইকুম বিসসাওয়াদিল আযম। নিশ্চয় আমার উম্মতগণ বান্ত মতবাদের উপর ঐক্যমত পোষণ করবে না। তোমরা যদি নিজেদের মধ্যে কোনো মতবিরোধ দেখতে পাও তাহলে বড় দলের অনুসরণ করবে। এখানে হাদিসের ভাষ্য এবং ব্যাখ্যা দ্বারা প্রমাণিত বড় দল হচ্ছে খুলাফায়ে রাশিদিনের মতামত, তাদের দল। বড় দল হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামাত। নিজেদের মধ্যে কোনো মতবিরোধ দেখলে আহলে সুন্নত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক তার সমাধান করতে হবে। এটাই এই সুনানি ইবনে মাজাহ শরীফের কিতাবুল ফিতানের 3950 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। এবার আসেন হযরত আবু বকর হযরত উমরের মর্যাদা সম্পর্কে সহিহ হাদিসে কী বলা হয়েছে। জামিউত তিরমিজি কিতাবের 3679 নম্বর হাদিস। জামিউত তিরমিজি হাদিস নম্বর 3986। জামিউত তিরমিজি কিতাবের 3986 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত হযরত আবু বকর হযরত উমর রাদিয়াল্লাহুর মর্যাদা অসীম। যেমন জামিউত তিরমিজি কিতাবের 3686 নম্বর হাদিস। জামিউত তিরমিজি কিতাবের 3686 নম্বর হাদিস। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবীজি বলেন, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর ইবনুল খাত্তাব। আমার পরে যদি কেউ নবী হইতো হযরত উমর নবী হতেন। কোনো কলেজের ভাইস প্রিন্সিপাল যদি রাষ্ট্রপতি হওয়ার যোগ্য হয়, প্রিন্সিপাল অটোমেটিক যোগ্য, তো হযরত উমর যদি নবী হওয়ার যোগ্যতা রাখে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অটোমেটিক নবী হওয়ার যোগ্য। তাহলে এই 3000 জামিউত তিরমিজি কিতাবের 3686 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সম্মান অসীম। জামিউত তিরমিজি কিতাবের হাদিস নম্বর 3679। হাদিসের আরবি ইবারত হচ্ছে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত আন্না আবা বকরিন দাখালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আনতা আতিকুল্লাহি মিনান নার ফায়াউমা ইযিন সুম্মিয়া আতিকান। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দয়াল নবীজির কাছে আসলে নবীজি বলেন, হে আবু বকর, আনতা আতিকুল্লাহি মিনান নার, আজ থেকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত একজন আল্লাহর বান্দা। তাহলে হযরত আবু বকরের উপাধি আতিকো এবং সিদ্দিকও। সিদ্দিক, ইট ইজ অ্যারাবিয়ান ওয়ার্ড দ্যাট মিনস দ্য গ্রেটেস্ট ট্রুথফুল। সিদ্দিক আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে সবচেয়ে বড় সত্যবাদী। আল্লাহ নবী যখন মেরাজ করেছিলেন, মেরাজের কাজ সমাধা করে তিনি যখন আবার প্রথম আসমান দিয়ে মক্কা আসছিলেন, তখন আসমান থেকে নামার পথে হযরত জিবরাইল আমিনকে নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল, তুমি বলো তো, আমি দুনিয়াতে যাও আমার তো সর্বপ্রথম কে আমার মেরাজ শরীফ বিশ্বাস করবে? হযরত জিবরাইল আমিন বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কেমন আবু বকর ইমান যদি এক পাল্লায় তোলা হয় গো রসুল, সমগ্র সাহাবি তাবিন সমগ্র বিশ্বের মিল্লাতের মুমিন মুসলমানের ইমান এক পাল্লা তোলা হয়, আবু বকরের ইমানের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে মেরাজ করে আসার পরে সর্বপ্রথম সাক্ষাৎ হলো হযরত আবু বকরের সাথে। নবীজি বলেন, আবু বকর, আমি তো মেরাজ করছি। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেইভাবে যেই পদ্ধতিতে যেই গন্তব্যস্থানে যেই ডেস্টিনেশনে মেরাজ করেছেন, যদিও আমার শরীর যায় নাই, আমার দেহ যায় নাই, আমার রূহ যায় নাই, কিন্তু আপনার সাথে সাথে আমার ইমান গিয়েছিল, তাই আমি বিনা দলিলে বিশ্বাস করলাম আপনার মেরাজ সত্য। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, হে আবু বকর, আনতা সাদিকু আলাল ইসলাম ওয়াল মুসলিম। আবু বকর, তুমি ইসলাম এবং মুসলমানের উপর তুমি একজন সত্যবাদী। সুবহানাল্লাহ। তাহলে খুলাফায়ে রাশিদিন শুধু নয়, নবীজির সকল সাহাবী তাবিন সকলের মধ্যে মহামান্য 5 জন সাহাবী, এবং এই 5 জন সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হচ্ছেন হযরত আবু বকর, হযরত উমর।
মর্যাদার দিক দিয়ে তারা কিন্তু অনেক উপরে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। হযরত আবু বকর উমরের মর্যাদা আলীর চেয়েও বড়, উসমান রাদিয়াল্লাহু আনহুর চেয়েও বড়, ইমাম হাসানের চেয়েও বড়, সকলের চেয়ে বড়। অর্থাৎ নবীর পরে যাদের অবস্থান তারা হলেন হযরত আবু বকর, হযরত উমর। যেমন জামি তিরমিজি কিতাবে 3686 নম্বর হাদিস হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবীজি বলেন, লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা উমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি কেউ নবী হতো হযরত উমর হতেন। জামি তিরমিজি কিতাবে 3679 নম্বর হাদিস নবীজি আবু বকর প্রসঙ্গে বলেন, আনতা আতিকুল্লাহি মিনান নার, হে আবু বকর তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত স্বাধীন, সুবহানাল্লাহ। আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজকে হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সম্মানের মোকাবেলায় সাধারণ মুসলমান বলেছেন। সহিহ বুখারী শরীফের 3671 নম্বর হাদিস, সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 3671, সহিহ বুখারী শরীফের 3671 নম্বর হাদিস। হাদিসের শেষ অংশ হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মা আনা ইল্লা রাজুলুম মিনাল মুসলিমিন, মা আনা ইল্লা রাজুলুম মিনাল মুসলিমিন, আমি আলী হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সম্মানের মোকাবেলায় একজন সাধারণ মুসলমান। হযরত আলী যদি নিজকে হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সম্মানের মোকাবেলায় নিজকে সাধারণ মুসলমান বলতে পারলেন, আজকে যে সকল শিয়ারা হযরত আলীকে বড় মনে করে, আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে, তারা অবশ্যই ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে। সেই জন্য হযরত মুজাদ্দেদ আলফে সানি মক্তবা শরীফ প্রথম খণ্ড 2য় ভাগ 88 নম্বর পৃষ্ঠায় 102 নম্বর মক্তবে লিখেছেন, যে বা যারা যেই মুসলমান হযরত আলীকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বড় মনে করবে, সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। ইসলাম literally means peace. Accept Islam purely. If you want to get the recommendation of the Prophet, may Allah peace be upon him. Thanks everyone to follow my video.